খুবই গর্জিয়াস একটা 3 টিয়ারের কেকের ডেকোরেশন আজকে শেয়ার করব। সবসময় মানে বড় কেকের ডেকোরেশনগুলো শেয়ার করা হয় না। তো চলেন আজকে এই কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ আইরিন ফ্রম আইরিনস কেক ওয়ার্ল্ড। তো বরাবরের মতনই আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজিং করে নিয়েছিলাম। তো ফাইনাল ডেকোরেশনের জন্য আমি এখানে ক্রিমের মধ্যে কিছুটা পরিমাণে রেড কালার দিয়ে মিষ্টি কালারটা এনে এখন কেকের গায়ে দিয়ে দিচ্ছিলাম। পুরো কেকটাকে আমি পাইপিং ব্যাগ দিয়েই কভার করব, কারণ সবসময়ই দেখা যায় যে যদি আমি প্যালেট নাইফ দিয়ে আনতে যাই তাহলে আমার অনেকটা সময় নষ্ট করতে হয়। তো এভাবে আমার জন্য সুবিধা হয়। তো একে, একে ৩ টা কেকই আমি ডেকোরেশন করে নিব। এখানে প্যালেট নাইফ দিয়ে মানে কিছুটা স্মুথ করে নিয়েছি এবং একটা কার্ডের সাহায্যে বর্ডারের যে লাইনগুলা ছিল ওইটাতে আমি একটা ওয়েভি ডিজাইন দিয়ে দিয়েছি। সেম ভাবে আমি ৩ টা কেকে দিয়ে দিব, কারণ ও মানে পুরো ভিডিওটা করতে গেলে অনেক লেন্দি হয়ে যায়। তো যার জন্য আমি এখানে শুধু সাইডের যে ওয়েভি ডিজাইনটা ওইটাই শেয়ার করলাম। তো ৩ টা কেক আমি পরপর রেডি করার পর অনেকক্ষণ আমি ফ্রিজিং করে নিয়েছিলাম। তো এখানে আমি স্ট্র ইউজ করছি। আমি এখানে বেশি স্ট্র দেই নাই, কারণ কেকটা আহামরি বেশি দূরে যায় নাই, কাছাকাছি ছিল। তো এখানে আমি ২ টা স্ট্র ইউজ করেছি। তো নিচের টিয়ারটা সেট করার পর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম এবং এখানে আমি এখন থার্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি। নিচে রেখে টার্ন টেবিল থেকে নামাতে মানে কেকটা সুবিধা হয়। তো এভাবে আমি করে নিচ্ছি। এখন টার্ন টেবিলে রেখে এখন ফাইনাল ডেকোরেশনটা করে নিব। কেক দূরে হোক বা কাছের, টেয়ার কেকের জন্য কিন্তু স্ট্রটা মাস্ট, কারণ এখানে যেহেতু ৩ টা লেয়ার আছে, তো ঝাঁকুনি মানে কখন কিভাবে খেয়ে যাবে মানে বোঝা যায় না। তো এখানে আমি ৩ টা লেয়ার সেট করে দিয়েছি এবং পুরোটা কেকই মানে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল। কিন্তু যদি এটা ৫ বা ৬ পাউন্ড হতো তাহলে হয়তোবা ফ্লাওয়ারগুলা অ্যাডজাস্ট করতে আরও সুবিধা হতো। তো এখানে আমি পরপর সবগুলা ফ্লাওয়ার আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। তো এখানে একটা কাঁচির সাহায্যে এখানে একটার পর একটা দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা যারা কেকের অর্ডার করতে চাচ্ছেন আইরিনস কেক ওয়ার্ল্ডে, অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন। আমি সবসময় একটা কথা বলি, কিন্তু আমার দেখা যায় যে ইমার্জেন্সি অর্ডার বেশি থাকে। তো আপনারা হাতে সময় নিয়ে আমাকে অর্ডার করবেন, কারণ একটা কেক সেট না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আপনি যদি আমাকে অর্ডার করেন যে আপু আমাকে ৩-৪ ঘন্টার ভিতরে আমাকে একটা কেক দিতে হবে, প্রসেসিং আর ডিজাইন সহই ২ ঘন্টা লাগে। তো ২-৩ ঘন্টা তো লাগবেই সেট হতে। যদি সেট হওয়ার আগে আপনি কেক খেয়ে ফেলেন, যদি প্রপার টেস্ট না পান তখন কিন্তু দোষ হবে কেক বেকার্সদের। তো এইজন্য আমি বলি যে হাতে সময় নিয়ে অর্ডার করবেন, যাতে মানে কেকটা পুরোপুরি সেট হয়। ভিতরে যে আমরা সিরাপটা ইউজ করি, সিরাপটা যাতে কেকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কিন্তু কেকটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি ফুলগুলা দিয়ে, এখানে পাতা দিয়ে অনেকগুলা সুগার বল দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো সবাই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।